বীজগণিতের একটা ভাগ। ভালো করে দেখো। নিয়মগুলো যেগুলো বলবো খাতা লিখে নেবে খবরদার। পরে আবার বীজগণিতের ক্লাস হবে একদিন, চিন্তা নেই। -27 যোগ +9। দেখো কিভাবে করছি দেখো। -27 যোগ 9। ঠিক মনে রাখবে, যোগ বিয়োগে বিয়োগ হয়। এই যোগ বিয়োগে বিয়োগ আগে লিখে ফেললাম। এবার কাটাকাটি করছি, 9 1 কে 9, 3 9 27। তার উত্তর হবে -3। ভালো করে বুঝে নেবে, এই হবে -3 উত্তর। আচ্ছা, পরেরটা আসছি, ভালো করে দেখো। +60 ভাগ -12। দেখো, +60 ভাগ -12 প্রথমে চিহ্নের ভাগ হয়, তাহলে যোগ বিয়োগে হয় বিয়োগ, লিখে ফেললাম। 12 1 কে 12, 5 12 60, তাহলে উত্তর হলো -5। এই হলো ব্যাপার। একটা সূত্র মনে রাখবে, যোগে যোগে যোগ হয়, বিয়োগে বিয়োগে যোগ হয়। একই সংখ্যা একই হলে যোগ হয়, আর আলাদা হলে যোগ বিয়োগে বিয়োগ, আর বিয়োগ যোগে বিয়োগ হয়। এটা মনে রাখবে। গুণ আর ভাগের সময় এইটা কাজ করবে। তাহলে এটা গেল, এই উত্তর -5, আর আগেরটা গেল -3। পরেরটা আসছি, ভালো করে দেখবে। 14 ভাগ 0। মনে রাখবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, বারবার বলছি কথাটা, কান খাড়া করে মনে রাখবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগ হয় না। তাহলে এখানে লিখবে অসংজ্ঞাত। ক্যালকুলেটর পরে দেখবে ক্যান নট ডিভাইডেড বাই 0 উঠবে, দেখবে অসংজ্ঞাত। অসংজ্ঞাত লিখবে, অসংজ্ঞাত বা অসম্ভব। এটা লিখবে। বারবার বলছি, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ যায় না, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ গেলে ভাগফল 0 হয়। এটা মনে রাখবে। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ গেলে সেটা হয় ক্যান নট ডিভাইডেড বাই 0 বা অসংজ্ঞাত বা অসম্ভব, কিন্তু 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়। এটা গেল। এবার আসছি ভাগ। 144কে -12 দিয়ে, -144, -144। ভালো করে বুঝবে, পরে আবার কবে হবে ঠিক নেই। দেখো, এই বিয়োগে বিয়োগে কি হয়, একটু আগে বলেছি যোগ। 12 12 কেটে গেলে 144 কেটে 12 12 হয়, বর্গের নামতা, তাই +12। এই +12 লেখা আর 12 লেখা সমান। কেন? কোনো সংখ্যার আগে কিছু নেই মানে এমনিতে যোগ থাকে। ক্লাস 2তে শিখেছিলাম, মনে করে দেখো। কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে, কতবার বলেছিলাম বারবার করে। কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে বলেছিলাম। কোনো সংখ্যার পিছনে কিছু নেই মানে দশমিক থাকে বলেছিলাম, কতবার বলেছি। ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে, কতবার বলেছি। কতবার এসব কথা বলেছি। কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 থাকে, কতবার বলেছি। কোনো ভগ্নাংশ 2.1-3, এখানে 2 আর 1-3 মাঝখানে কিছু নেই মানে যোগ থাকে, কতবার বলেছি। এগুলো ক্লাস 2র ব্যাপার, এগুলো 2 3-তে শেখানো হয়েছে। কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে, কোনো সংখ্যার পিছনে কিছু নেই মানে দশমিক থাকে, ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে, কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 থাকে, ভগ্নাংশের পূর্ণ সংখ্যার ভগ্নাংশের মাঝখানে কিছু নেই মানে যোগ থাকে। এসব ক্লাস 2র অঙ্ক 2তে বারবার করে কানের মধ্যে শেখানো হয়েছিল। আচ্ছা, এরপরে আসছি গুণ। গুণে দেখো, ভালো করে বুঝবে, এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে যোগ বিয়োগে বিয়োগ। গুণে প্রথমে সংখ্যার চিহ্নের গুণ, যোগ বিয়োগে বিয়োগ একটু আগে বলেছি। 3 12 36 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে বিয়োগ এখানে বিয়োগ, বিয়োগে বিয়োগে যোগ একটু আগে বলেছি। 20 আর 2 গুণ করলে 40, এই হয়ে গেল। এখানে দেখো, ভালো করে বুঝবে এই জায়গাটা, এখানে যোগ হচ্ছে, গুণ না, তাই কি হবে, যোগ 48 লিখে ফেলেছি। এবার দেখো, এই যোগ বিয়োগে কি হবে, যোগ বিয়োগে বিয়োগ হবে, ব্র্যাকেটের বাইরে থাকার ভিতরে থাক, যোগ বিয়োগে বিয়োগ হয়ে গেল 30। 48 থেকে 30 বাদ দিলে 18 হয়। এবার আমি যে কথাটা বলছি কানের মধ্যে ঢুকিয়ে নেবে। যে সংখ্যাটা বড় হয় যোগ বিয়োগের সময়, আবার বলছি, যোগ বিয়োগের সময়, আবারও বলছি, যোগ বিয়োগের সময় যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হয়। আবার বলছি, যোগ বিয়োগের সময় যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। যোগ 18 হয়ে গেল। 48 যেহেতু বড়, তাই যে 48 আগে যোগ ছিল, তাই যোগ 18। এটা দেখো, বিয়োগ 20, এই যোগ বিয়োগে বিয়োগ হবে, বিয়োগ 13। ভালো করে বোঝো, বিয়োগ 20 আর বিয়োগ 13 একই সংখ্যা থাকলে যোগ হয়।
পচা 20টা আম আর পচা 13টা আম, মোট কটা আম হলো? তাহলে পচা 33টা আম, বিয়োগ একই সংখ্যা থাকলে যোগ হয়, তাহলে 20 আর 13 যোগ করলে হয়ে গেল 33। এবার আমি কি বলেছি? যোগ বিয়োগের সময় যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন, বড় 20, তাই আগে হয়ে গেল বিয়োগ 33। আবার বলছি, একই সংখ্যা থাকলে যোগ হয়, যোগ হয় মানে চিহ্ন যোগ হয়ে যাবে না, যোগ হয়। বললাম না পচা 20টা আম আর পচা 13টা আম, তাহলে পচা কটা আম হলো? পচা 33টা আম। তাহলে পচা মানে এখানে বিয়োগ, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কি? বিয়োগ 20 আর বিয়োগ 13 যোগ করে 33 হয়ে গেল। বড়কে 20, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসলো, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। পরের লাইন, পরের লাইন বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিয়োগ 50, এখানে বিয়োগ এখানে বিয়োগ, বিয়োগে বিয়োগে কি হয়? যোগ 20। এবার কি বলেছি আমি? কথা বলবে না। এবার কি বলেছি আমি? যোগ বিয়োগে বিয়োগ হয়, একটু আগে বলেছি গুণ বা ভাগের সময় যোগ বিয়োগে বিয়োগ হয়, কান খাড়া করে শুনবে, আবার বোঝাচ্ছি পরে আমি। গুণ বা ভাগের সময় যোগ বিয়োগে বিয়োগ হয়, কিন্তু এখানে যোগ বিয়োগে বিয়োগ তো হবেই, কিন্তু চিহ্ন বিয়োগ হবে না। চিহ্ন যেটা বড় সে তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। তাহলে যোগ বিয়োগে বিয়োগ হবে, তাহলে 50 থেকে 20 বাদ দিলে 30 হলো। হলো বড়কে 50, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন। একটু ভালো করে বোঝাই, দুটো কম্পেয়ার করে, তাহলে বুঝতে সুবিধা হবে। বিয়োগ 20 গুণ হচ্ছে বিয়োগ 2 যোগ 2, বিয়োগ 20 যোগ হচ্ছে 2। ভালো করে বোঝো। গুণের সময় কি হচ্ছে? যোগ বিয়োগ, এই যোগ আর এই বিয়োগ, যোগ বিয়োগে বিয়োগ হয়ে গেল। ভালো করে বোঝো, যোগ বিয়োগে বিয়োগ নিয়ম সূত্র যেটা, বিয়োগ হয়ে গেল। 20 গুণ 2, তাহলে হয়ে গেল বিয়োগ 40। এটা গুণের সময়, ভালো করে দেখো, চিহ্নের গুণ হয়ে গেল কিন্তু, যোগ বিয়োগে বিয়োগ, এই যে। কিন্তু যোগের সময় কি হচ্ছে দেখো, যোগ বিয়োগের সময় ভালো করে বোঝো, যোগ বিয়োগের সময় কি হচ্ছে দেখো, বিয়োগ যোগে, ভালো করে দেখো, বিয়োগ যোগে, বিয়োগ যোগে, ভালো করে দেখো, বিয়োগ যোগে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে না, বিয়োগ হবে, এদের মধ্যে বিয়োগ হবে, বিয়োগ যোগে বিয়োগ হবে, তাই বিয়োগ করছি। 20 থেকে 12 2 বাদ দিলে কত হবে? 18, বিয়োগ হবে। এবার দেখবো কি বড় সংখ্যা কে? 20, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন দেবো। তাহলে আবার বলছি, যোগ বিয়োগের সময়, যোগ বিয়োগের সময় যেটা বড় সংখ্যা তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। গুণের মতো কাজ হবে, যোগ বিয়োগে বিয়োগ মানে বিয়োগ হবে। এখানে কিন্তু যোগ বিয়োগে বিয়োগ, বিয়োগ লিখে ফেলেছি, এখানে এই বিয়োগ লিখে ফেলেছি, বিয়োগ লিখে ফেলেছি। আর এখানে যোগ বিয়োগে বিয়োগ মানে এদের মধ্যে বিয়োগ হবে। এই বিয়োগ করে কত হলো? 18 হলো। বড় সংখ্যা কে? 20, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন। মাথা ঢুকেছে কি ঢোকেনি?